এর আগে আমরা অ্যামারিস লিলির একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে অ্যামারিস লিলি কি পরিচর্যা করবেন সেই সমস্ত কিছু নিয়ে বলেছিলাম। তো তখনই বলেছিলাম যে গাছে খুব তাড়াতাড়ি কুড়ি চলে আসবে। আর আজকে ডেটে এসে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি চলে এসছে। আর এক একটা গাছে কুড়ি মোটামুটি দুটো তিনটে করে চলে এসছে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু কুড়ি এসেই চুপ নেই, ফুল দেখুন একদম ডবল পেটালের ফুল। ফুলের কালার দেখুন অসম্ভব সুন্দর। এরকম কিন্তু প্রচুর ফুটে রয়েছে। এগুলি একসঙ্গে যখন ফুটবে তখন কেমন লাগবে ভাবুন। এখানে একসঙ্গে দুটো ফুটে রয়েছে এবং প্রত্যেকটা ফুল কিন্তু অসম্ভব সুন্দর। তো আমার কাছে এই ভ্যারাইটিটা রয়েছে, এর প্রচুর ভ্যারাইটি হয়ে থাকে। আপনারা নার্সারি হোক বা যে কোনো জায়গায় হোক এই সমস্ত কিছু কালেকশন করতে পারবেন। আর এগুলি কিন্তু লাগানোর সময় কিন্তু এখনো রয়েছে। আর লাগাতে পারেন নতুন যারা বাগানি তারা মোটামুটিভাবে এই সমস্ত গাছগুলি লাগাতে পারেন। এই সমস্ত গাছগুলি একটা বিষয় যেটা সারা বছর এই সমস্ত পাতাগুলিকে দেখুন একদম ইনডোর প্ল্যান্টের মতো পাতা, দেখতে অত্যন্ত সুন্দর লাগে। আপনি ছাদ বাগানে যে কোনো জায়গায় সাজিয়ে গুজিয়ে এদেরকে রেখে দিতে পারবেন, খারাপ লাগে না দেখতে। আর ঠিক এই সময় আসলে এদের এই ফুলগুলি পাবেন আপনি। ফুলের সাইজ দেখুন একদম বিগ সাইজের ফুল, আর ফুল অনেক বড়। আর মূলত শুধুমাত্র এগুলি পরিচর্যা এবং যে সমস্ত খাবারগুলি আপনাদের টাইমলি বলেছিলাম সেটার জন্য হয়েছিল। তো আজকে ডেটে এসে যখন রেজাল্ট এক একটাতে ফুল সংখ্যা দেখুন, এখানটা একটা দুটো তিনটে, ঠিক আছে, আবার এখানেও তিনটে, মানে কম করে সবগুলো তিনটে, এটাতে কিন্তু চারটে ছিল, একটা কিন্তু মোটামুটি তুলে নেওয়া হয়েছে। এখানে ফুল রয়েছে আরো কিন্তু কড়ি ওইদিকে রয়েছে। আর নিচের থেকে দেখুন এইখানটায় একটা বাল্ব থেকে আর একটা কিন্তু মোটামুটি ভাবে ফুটছে। তো এরকম কিন্তু কন্টিনিউ আপনারা পেতে থাকবেন যে বাল্বগুলি রয়েছে। সাইড দিয়ে যদি আপনারা খেয়াল করেন এই যে এই জায়গাটা দিয়ে কিন্তু আরেকটি কিন্তু বের হওয়ার চান্স রয়েছে। তো এটার ক্ষেত্রে তাই। আর একটা বিষয়, বাল্ব যত বড় হবে সেই বাল্ব থেকে কিন্তু ফুলের সংখ্যাটা তত বেশি হবে। বাল্ব যত ছোট হবে ফুলের সংখ্যা কিন্তু তত কম হবে। আর এখানটায় মোটামুটি একটা বাল্ব ছিল আমার, তার থেকে কিন্তু এতগুলো তৈরি করা, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদাভাবে করা। আর বাল্ব যত বেশি বড় হবে ফুলের সাইজও কিন্তু তত বেশি বড় হবে। তাই সবসময় চেষ্টা করুন বাল্বগুলোকে সারা বছর ধরে একটু ভালো খাবার দিয়ে করার। আর এর আগেও আমি একটি ভিডিওতে মাটির মিশ্রণ কিভাবে কি করবেন সমস্ত কিছু দিয়েছি। আর আজকের ডেটে এসে সত্যি ফুলগুলি দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। অনেকগুলি ফুল ফুটছে একসঙ্গে, আরও ফুটবে। আর দেখতেই পারছেন। তো কিছু বলে না, এটা জাস্ট একটা আপডেট দেওয়ার ছিল যে কেমন কি ফুল হলো সেটা। আর ফুলের সাইজ কিন্তু সত্যি অসম্ভব সুন্দর, অনেক বড় বড় ফুল, দেখার মতো ফুল। আর এগুলি কিন্তু আরও প্রচুর কালারের হয়ে থাকে। আমার কাছে কালারগুলি নেই, আপাতত এগুলি রয়েছে। আর এটা কিন্তু সিঙ্গেল পেটালের নেই, আমার কাছে একটাই আছে, তাও ডবল পেটালের। দেখুন পেটালের সংখ্যা অনেকগুলি। আর দেখতে কিন্তু মনে হচ্ছে না একটা জবা ফুল, না এটা জবা ফুলের মতো। তার ফুলটা সত্যি অনেক সুন্দর। আর প্রত্যেকটা একই ভ্যারাইটি, কারণ একটাই গাছ আমার কাছে ছিল, সেটা থেকেই করা, আলাদা ভ্যারাইটি হবে না, প্রত্যেকটা একই ভ্যারাইটি হবে, একই রকম দেখতে হবে। তো অ্যামারিস লিলি যারা এখনো বসাননি, মোটামুটিভাবে চিন্তা ভাবনায় রেখেছেন, তারা মোটামুটিভাবে অ্যামারিস লিলি বসিয়ে দিতে পারেন। এখনো বসালে অন্তত অনেকটা লেটে ফুল পাবেন, তবে বাল্বের উপরে সমস্ত কিছু। আর যদি নাও পান তাহলে এবছর আপনার বাল্বটি সংরক্ষিত থাকবে, খুব ভালো থাকবে, এবং আগামীতে আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো ফুল যদি করতে হয় তাহলে এই সমস্ত ফুলগুলি করুন। একদম নতুন বাগানি যারা রয়েছে তাদের সারা বছর কোনো পরিচর্যা নেই, গাছকে জাস্ট আপনাকে রেখে দিতে হবে একটু মোটামুটিভাবে নর্মাল মাটির মিশ্রণ তৈরি করে, যেমন গাছের জন্য করেন। 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি, এইটা একটা ওয়েলডেনেস মাটি তৈরি করুন। আর এই সমস্ত গাছগুলিকে করা শুরু করে দিন। অনায়াসেই করতে পারবেন, প্রত্যেকে করতে পারবেন, প্রত্যেকের জন্য কিন্তু এই সমস্ত গাছগুলি খুব সুন্দর। আর কিছু বলার নেই। আজকে যখন ফুল ফোটে তখন মনে হয় আপনাদের দেখায়, অনেকেই মনে করে যে ফুল কোথায় গেল। তো ফুল, এই যে ফুল, তো ফুল দেখুন। আর এগুলো এখনো ফোটেনি সম্পূর্ণটা, ফুটলে আরো সুন্দর লাগবে। এগুলি সবাই ফোটা শুরু হয়েছে। আর সত্যি ভ্যারাইটিগুলি খুব সুন্দর আর অনেক ভালো। আর এগুলি তো আর দেরি না করে যে দেখুন নিচে এই যে ছোট ছোট গাছ, এগুলি আলাদা, মানে প্রত্যেকটা আলাদা আলাদা চারা তৈরি হচ্ছে। এগুলিকে আবার আলাদা আলাদা করে লাগিয়ে দিলে আবার অনেকগুলি গাছ হয়ে যাবে। এইভাবে এদেরকে করতে হয়। তবে একটা বড় যদি ক্যারেটের মধ্যে করতে পারেন এই সমস্ত গাছগুলো, অনেকগুলি এক জায়গায় অনেক বাল্ব যদি তৈরি হয় তাহলে সেটা দেখার মতো হয়ে থাকে। তার কিছু বলার নেই। আজকে জাস্ট আপনাদের এটাই দেখানো ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ফুল আসার পরে গাছে কি পরিচর্যা আছে তেমন কোনো কিছু নেই, জাস্ট গাছকে রেখে দেবেন আর ফুলের মজা নেবেন। কোনো পরিচর্যা করে দেবেন, বাড়তে এখন ঝামেলা পাকালেই কিন্তু আপনার কিন্তু ফুল নষ্ট হবে। তাই সেই সমস্ত কিছু দিকে যাবেন না, সবসময় নর্মাল বাগান করুন, খাবার কম দিন, একদম সহজ সরল যেটুকু প্রয়োজন সেটুকুই দিন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।